রাজনীতিতে রিফাইন্ড বলে কোনো শব্দ এটা অ্যাপ্লিকেবল হয় না। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ, বিএনপি ইজ বিএনপি। সো রিফাইন্ড আওয়ামী লীগ বলে কি, মানে এই কথাটার অর্থ কি, এটা আমি অবশ্য বুঝি না। হ্যাঁ, আওয়ামী লীগ আর একটা শুদ্ধ আওয়ামী লীগ, আওয়ামী লীগের তাদের একটা আইডিওলজি আছে, সেটা আওয়ামী লীগ যে ফরম্যাটেই আসুক না কেন তারা সেই আইডিওলজিটাকে আপহোল্ড করবে, তাই না? সেটা তারা করবে। আর আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এখন নিষিদ্ধ, বাট তারা বাইরে থেকে অপারেট করছে। এখন ফিরবে কিনা দেখেন, আওয়ামী লীগের ব্যাপারে এখানে আমার একটা অ্যানালিসিস আছে, সেটা হচ্ছে স্পিকার একটা কথা বলেছিলেন, এই যে এখনকার যিনি স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, যে আওয়ামী লীগ শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গেছে, এটা ভালোই হয়েছে, আমরা বুঝতে পারলাম যে তারা ভারতের কত বড় দালাল। মানে আমি ওনাকে কোট করছি, উনি এরকম একটা কথা বলে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আওয়ামী লীগকে বরাবরই বাংলাদেশে একটা ভারতপন্থী দল হিসেবেই বিবেচনা করা হতো, সেই 1972 সাল থেকেই। এখন এটা তো আওয়ামী লীগ এবার প্রমাণ করে দিয়েছে যে তারা আসলেই ভারতপন্থী দল। এবং অনেকে তো আবার এরকমও বলেন যে তারা আওয়ামী লীগ হচ্ছে একটা ভারতীয় দলের একটা শাখা, বাংলাদেশ শাখা। সো এটা যদি আপনি সেভাবে ইন্টারপ্রেট করেন, এটা তো খুব বেশি ভুল বলা হবে না। এখন আমরা যে সিচুয়েশনে দেখছি, দেখেন আপনি যদি আওয়ামী লীগের শাসনামলে দেখেন যে শেখ হাসিনার সমালোচনা করে কিন্তু আপনি পার পেয়ে গেছে অনেকেই, কিন্তু মানে নরেন্দ্র মোদীর সমালোচনা করে বাংলাদেশে অনেকে পার পায়নি। এই যে মামুনুল হকরা বছরের পর বছর জেল খাটলো, হেনস্থা হলো, এটার একমাত্র কারণ হচ্ছে মোদী বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া, তাই না? মামুনুল হক তো শেখ হাসিনার সমালোচনা কম করে নাই, শেখ হাসিনা তো তখন কিছু বলে নাই।